আবার সেই উস্কানিমূলক কথাবার্তা, তাই না? শোন, আমি একটা পরিষ্কার কথা আজকে বলে দিয়ে যাচ্ছি। তুই যতদিন মন্দিরার পাশে থাকবি ততদিন মন্দিরার অতীত কেউ ভুলবে না। একদম পরিষ্কার কথা। না, মারুকে সাপোর্ট করবো না। তোরা দুটোতেই মন্দিরার জীবন তছনছ করে দিয়েছিলি। আর সেই সময় সোমনাথের পাশে সারা ওয়াইটি এই সোমনাথকে সাপোর্ট করেছে, বুঝলি? সারা ওয়াইটি সেই সময় সোমনাথের পাশে ছিল, কারণ সোমনাথ একটা সৎ ছেলে। হ্যাঁ, হতে পারে এই যে তুই যেমন এই যে তুই বললি না যে বউয়ের প্ল্যাটফর্মে বর কি করছে, মজা পড়িয়ে দিচ্ছে, তাই তো আমরা তো দেখিনি বাটা মাছ চারা পোনা ছাড়া তোকে খেতে, কিন্তু তোর রোজগারের সাথে সাথে তোর খাওয়া দাওয়া বদলালো। তেলকই, তারপরে পমফ্রেট মাছ, তারপরে ওটাকে কি বলে, ওটাকে যাই হোক ভুলে গেছি, ওই মাছ, দামি দামি মাছ। তারপরে এই যে সোমনাথ, তুই তো নিজেই বলে দিলি গত ভিডিওতে যে হ্যাঁ, সোমনাথের পক্ষে সম্ভব হতো না যদি রোজগার করতো সংসার চালিয়ে এখানে ঘুরতে আসা। তাহলে এগুলো তো ধ্রুব সত্য, তাই না? তেমনি ধ্রুব সত্য মন্দিরার অতীত। কাকে ভয় দেখাচ্ছিস, কাকে উস্কানি দিচ্ছিস? তুই সরে যা, দেখবি কেউ মন্দিরার অতীত নিয়ে কেউ ছেঁড়াকাটা করবে না। তুই তো ওইগুলোকে আরও উস্কে দিয়ে গেলি আজকের ভিডিওতে। যদিও তুই বলার চেষ্টা করছিস যে তুই ওদের সাপোর্ট করছিস, অ্যাকচুয়ালি দালালি করছিস, অ্যাকচুয়ালি পুরনো কাসন্দি ঘাটার জন্য আমাদের উৎসাহিত করে দিলি। তা এইটা ছিল আমার স্টার্টিং, যে চমকাচ্ছিস কাকে, উস্কানি দিচ্ছিস কাকে? আজকে তো তুইও বং জয়শ্রীর অতীত নিয়ে নাড়াঘাটা করলি। তাহলে তোর সাথে কি করা উচিত? তোর সাথে কি করা উচিত সেটা বল। ওসব চমকানি এখানে দিবি না। চলো বন্ধুরা, প্রচুর কিছু বলেছি, মেন কোর্সে চলো। সকালের ভিডিওতে মন্দিরা আর সোমনাথ যে বিষয়টা নিয়ে কন্ট্রোভার্সি করেছে বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্টেন্ট ছুড়ে দিয়েছে, মানে শুধু সেইটা করলে হবে না, সেইটা মানুষের কাছে মানে সেইভাবে কন্ট্রোভার্সি রূপে ওরা যেটা করেছে, ওরা তো ব্লগার, সব বলবো আস্তে আস্তে, ওরা তো ব্লগার, ওরা যেটা করেছে সে মন্দিরা বলো আর সোমনাথ বলো, দুজনেই এই শুরুটাই করেছে কন্ট্রোভার্সি দিয়ে, বুঝতে পারছি? মানে টাওয়াল চুরি দিয়ে। সেখানে কে বলেছে, কে রটিয়েছে, কে কার সুপুরুষের কমেন্ট বক্সে গিয়ে বলেছে, দেখো এগুলো আমাদের কথা না। এবার যদি কেউ কষ্ট পায় কি করতে পারি বলো তো? ও যা বলেছে তার উপরেই তো আমাদের ভিডিও, তাই এবার ও বলেছে, তাতে আমরা বলেছি, মানে আমার কথা বলছি। যাই হোক, কষ্ট পেলে হবে না, কষ্ট পেলে হবে না, ঠিক আছে? কষ্ট পেলে হবে না। তার যেটা বলছিলাম যে ফার্স্ট স্টার্টিংই করেছে কন্ট্রোভার্সি দিয়ে, মানে এমনভাবে মানে বলছে মন্দিরা, সোমনাথ বুঝতেই পারছে না কি বিষয় নিয়ে বলছে, বুঝতে পারছি না? আমরা কন্ট্রোভার্সি, আমাদের জহুরিচ্ছ, আমরা দেখলে বুঝি কোনটা আসল আর কোনটা নকল, কোনটা ক্রিয়েটিভিটি করা মানে ক্রিয়েট করা আর কেটা অকৃত্রিম, কৃত্রিম আর অকৃত্রিম। সব ভুলে খেয়েছে গো আমাদের চাটা দালাল। অবশ্যই করে আসবো ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আজকে এমন একটা দিন যে তৃতীয় ভিডিও আমি দিচ্ছি, আর এটা ভেরি 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 ইম্পর্টেন্ট। কি করলো, লাস্ট শেষ করলো সোমনাথ, নিজে বলে কন্ট্রোভার্সি চেয়ে সোমনাথ শেষ করলো যে তুই মারবি বলেছিস, ডাকবি আয়, কোথায় এ দেখো। আমরা যদি সোমনাথ ধোয়া তুলসী পাতা না, গঙ্গা জলে স্নান করা একটা পবিত্র, মানে পবিত্র মিন্স হচ্ছে কিছুই বোঝে না এমন কিছু না। আজকে আমার অবাক লাগছে, আরে দালালকে বলছি, দালালি বলতে হচ্ছে কারণ এটা দালালি বলে। একজন ব্লগার সে কন্ট্রোভার্সি ছুড়ে দিয়েছে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, সেটাকে নিয়ে আবার চর্বিত চর্বণ করতে হচ্ছে, কারণ গোল্ড সোনা দিয়েছে, আর সেইটা তো নেমোখারামি হবে যদি না নিয়ে বসে। আর সেটা কি করছে, গত পরশু তার আগের দিন থেকে বসে গেছে যে আমি তোমাদের নুন খেয়েছি, নেমোখারামি করতে পারবো না, আর যেটা আমার দ্বারা হয় সেটাই করছি, সেটা হচ্ছে দালালি। কি করলো, ও বলছে আমি কারো কমেন্ট বক্সে আমার বলতে, এই তুই থাম না, আমি ঘোড়া টোড়া বলবো না, আমি তোকে দালাল বলবো, যেটা তোর সাথে যায়, যেটা তুই আবার পুনরায় করতে বসেছিস। শোন, পরিষ্কার একটা কথা বলে দিই, তুই সবার ভিডিও দেখিস, এইসব নচলাম মেরে কথা এখানে বলবি না। তুই কেন, সবাই দেখে, এই যে নটি পানা নটঙ্কি পানা, যে না আমি ওর ভিডিও দেখি না, শুধু ভিডিও দেখে না বন্ধুরা, এরা কমেন্ট বক্স পুরো ঝাড়ি দেয় ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, কে বিপক্ষে বলছে কে পক্ষে বলছে। আর একটা কথা বলি, শোন, তুই যা করেছিস আজকে, যাদের হয়ে তুই আবার বলতে বসেছিস, তুই এই যে অসুস্থ হয়েছে না সোমনাথ, এর কারণ তুই এখন তুই ওকে বাটারিং মাস্কা লাগাচ্ছিস আর এমন একটা ভাব দেখাচ্ছিস, মানে তোদের আর কখনো এই ঘুষোঘুষি হয়নি বন্ধুরা। ও যেটা তুলে ধরছে আমাদের সামনে,
মনে হচ্ছে যেন কোনোদিন কিছু হয়নি। আর একটা কথা শুনে রাখ, একদম স্পষ্ট কথা বলি, তোকে যতদিন ওদের সাথে দেখা যাবে ততদিন কেউ মন্দিরার অতীত ভুলবে না, পরিষ্কার কথা বলে দিয়ে গেলাম। এই যে তুই হুমকি দিচ্ছিস না, ওটা তোর পকেটে গুজে রাখ, তোর পকেটে গুজে রাখ। হুমকি চুমকি ভুমকি দিস না। এই যে বলছিস না সোমনাথকে উস্কাচ্ছিস, সোমনাথ করবে, সোমনাথ তো তোদের এগেনস্টে করেছিল, তখন তো মধ্যস্থতা করে ওই সোনার বৌদি সোনার দাদা এটা মিটিয়ে ফেলেছিল, তারপরে উস্কাচ্ছিস। কত বড় তুই মানে কালপ্রিট বল তুই। তোকে যতদিন এদের বাড়িতে ওদের দেখা যাবে, আর যতদিন সিনা গর্দানের লাল লাল খাসির ঝোল খাওয়া আমরা দেখতে পাবো, ততদিন মন্দিরার অতীত কেউ ভুলতে পারবে না। আর যেই অতীতের তুই অতপ্রতভাবে জড়িয়ে আছিস, তুই এখানে কি বলতে চাইছিস, কাকে হুমকি চমকি দিচ্ছিস? আজকে বং জয়শ্রী, যাকে তুই বং ভেন্ডি বললি, আর পুরনো কাসন্দি ঘাটলি, তার বাবার সাথে ওর কি ওই নাকি বলেছে, তাহলে তুইও তো পুরনো কাসন্দি ঘাটলি, তাহলে সেও তো তোর এগেনস্টে কেস করতে পারে কি, তাই না? তাই তো যদি মন্দিরা সোমনাথের অতীত ধরে কেউ টানাটানি করে, তার কারণ তুই, কারণ তোকে যতদিন দেখা যাবে মন্দিরার সাথে ততদিন মানুষ মন্দিরার অতীত ভুলবে না। সেম কাজটা তুই করলি। তোকে কে ময়দানে নামতে বলেছে জয়শ্রীর বিপক্ষে? তোমার এই চাটাচাটি স্বভাবটা কোনোদিন যাবে না। তোমাকে যা যা বলতে বলেছিল মন্দিরা সোমনাথদের ফ্যামিলি, নিজের ফ্যামিলির সম্পর্কে সব বলেছো, তুমি তো করছি খুকি, তাই আবার ময়দানে নেমেছো এই জয়শ্রী, বং জয়শ্রীর এগেনস্টে। বং জয়শ্রীর অতীত নিয়ে তোমাকে তো কেউ ঘাটতে বলিনি, তাই না? তাহলে তুমি অন্যের অতীত নিয়ে ঘাটবে কি হয়েছিল, তাই না? আর মন্দিরার অতীত নিয়ে ঘাটলে তখন তুমি হুমকি দিচ্ছ যে বুঝেছো সোমনাথ আমি কি বলছি। তোকে তো ওয়াইটিতে পার মাতাল বানিয়ে দিয়েছে এই সোমনাথ, বুঝিস না কত ভালোবাসা তোর প্রতি সোমনাথের। এগুলো দেখনদারি, এগুলো করতে হবে। আজকে তোর বলতে হচ্ছে জয়শ্রীর বোন কাকে কি হায়ার করে কি বলেছে, ওর মানে বাবার সাথে ওর কি সম্পর্ক, এইগুলো তো গতকাল হয়নি, গত মাসে হয়নি, তাহলে এগুলো তো অতীত নিয়ে তুইও তো ঘাটছিস, তাহলে তোর এগেনস্টেও তো আইনি পদক্ষেপ নেওয়া যেতেই পারে না? খুব ভালো লাগে না মানুষকে উস্কাতে? আজকে তো ওরা তোকে কেন দিয়েছিল সেটা বল। কেউ তো ওদের বলেনি যে ওর এগেনস্টে কেস করো, তাহলে করেছিল কেন? তোকে যতদিন ওদের সাথে দেখা যাবে ততদিন মন্দিরার অতীত কেউ ভুলবে না, বুঝলি কি না? আর এই যে বলছিস না যে ওর বলা উচিত ছিল ওর বাবাকে ধরে টানো, ওর মাকে ধরে টানো, তাই সত্যি তোকে তো তার করে দিয়েছিল তোর ক্যারেক্টার নিয়ে, যেমন হাজবেন্ড তেমনি ওয়াইফ, মানে মন্দিরা সোমনাথ করেছিল না? তাহলে কি বলার চেষ্টা করলি? নাকে ফুদি কথাটা যেই গ্রুপে তুই ছিলি তুই আগের থেকে জানতিস, কেন বারণ করিসনি? কেন উৎসাহ দিয়েছিলি? কেন মানুষের এগেনস্টে উৎসাহিত করে মানে কি নিয়ে সবজি নিয়ে ঢুকে যেতে বলতিস? আজকে সতীসাহ্য তুমি কম বলনি, মানে পান থেকে চুন খসলে তাকে একেবারে বিছানায় শুয়ে দাও অন্য পুরুষের সাথে। রিসেন্ট করেছিস তুই রিম্পাকে যেই দুটো অক্ষর নিয়ে রিম্পাকে বলা হয় এখনো পর্যন্ত, আবারও আগামী দিনও বলা হবে, বুঝলি কি না? তাহলে তুই রিম্পাকে তো ভুলতে দিসনি, তাহলে মন্দিরাকে কে ভুলতে দেবে বলতো? আর তোর মতন এরকম একখানা মাল যদি ওর পাশে থাকে, কোনো দিন মন্দিরার অতীত মানুষ ভুলবে না, ভুলতে দেবেও না, বুঝেছিস? খুব সাপাই গাড়িতে বসে গেছিস। আর এই সোমনাথের অসুস্থতার কারণ তুই ছিলি, এটা কারো জানতে বাকি নেই, সারা ওয়াইটি জানে। মাথায় রাখবি, তোকে যেমন মাতাল বানিয়ে দিয়েছে কাউকে এই যে এত বড় কি খুঁজে দেখিয়ে ছবি দিয়ে, তাহলে তোরা এখন ভাব ভালোবাসা করছিস, কারণ সোনার তো এখন অনেক মূল্য। 1 লাখ কত বন্ধুরা একটুখানি লিখে দিও, 1,30,000 বা 28,000 সবাই, আই ডোন্ট নো। তাহলে সেই সোনা তোকে দিয়েছে, তার তো একটা মানে কি বলবো ফিডব্যাক আছে, তা তুই তো বসবিই রোজ, তোর তো দরকার ছিল না। তাহলে বোঝা যাচ্ছে ওরা তোকে হায়ার করেছে আর তুই এইসব হায়ারে বসতে ভালোবাসিস। বং ভেন্ডি বলতে খুব ভালো লাগলো, মানে খুঁচিয়ে ঘা করার চেষ্টা করছো না? খুঁচিয়ে ঘা করলে ঘায়ে কিন্তু আরও খুঁচিয়ে দগদগা করে দেবে মানুষ, মাথায় রেখো, ঠিক আছে? তোর বর তোকে এরকম একটা খিস্তি মেরেছে যেটা বিশ্বাসযোগ্য না। মানে মালতী মাসি অন্যদের বলছিস, তোর বর জলজ্যান্ত একটা মালতী মাসি। কারণ তোর 2 মাস বেরিয়ে যেতে হয়েছে, 2 মাসটা 2 বছরও হতো যদি মানুষকে তুই খাওয়াতে পারতিস। তুই কি করলি? তুই বললি আমার বরের সাথে আমি বিগত 2-2.5 বছর শুই না, তাই না? কেন শুইস না? তোর বর নাক ডাকে, কিন্তু মানুষকে তুই বলছিস যে আমার এই পরিবারের
একটা বংশধর আনার খুব ইচ্ছা, মানে ভীষণভাবে ইচ্ছা, কিন্তু টুকটাক ফুক ফাক জাদু টোনা কালা জাদু এইসব কারণে হচ্ছে না। এটা মানুষকে বোঝালি। দেখ, আমারও তোর ওই পুরোনো কাশুনি না, তোর ওই কারেন্ট কাশুনি পুজোর আগের ঘটনা। তুই কি করলি, এটা মানুষকে ভুল বুঝিয়ে মানে টুকটাক করেছে, তোর জানলা দিয়ে তোর পোষ্য একদম ঠোঁটে আঙুল দিয়েছিল। তাহলে তোর নিজের লোক, তোর নিজের এমন কাছের লোক যে তোর পোষ্য তাকে দেখে চিৎকার করে না, তাহলে তুই নিজের লোকদের তুই সন্ধ্যের আঙুল দিলি। তোর একদম রক্তের সম্পর্ক, মানে তোর বরের রক্তের সম্পর্ক দেখ, তাকে দেখে তোর পোষ্য চিৎকার করবে না, তোর বাড়ির মানুষগুলোকে দেখে। তাহলে টুকটাক তো বাইরের লোক করেনি, তাহলে তো ঘেউ ঘেউ করতো। তাহলে বোস, তোর মার প্যাচে তুই কেমন জড়িয়ে যাচ্ছিস, খোদাই করা গর্তে তুই পড়ে যাচ্ছিস, বোঝাতে পারছি? তারপর কি করলি, তোর বরকে ঠিকানা দিয়ে এলি, মানুষকে বোঝালি। অ্যাকচুয়ালি তোর বর তোর ফ্ল্যাট থেকে অফিস কাচারি করতে পারবে এরম দূরত্বে তুই ফ্ল্যাটটা নিলি। তাহলে তুই কত বড় একটা মানে ঠান্ডা মাথার পরিকল্পনা করা একটা অসভ্য যে করতে পেরেছিস তোর বর মালতী মাসি বলে। তোর বর সব মেনে নিয়েছে বলে, তোর বর তোর জামা কাপড় কাচতো, তো মালতী মাসি তো। আর ওরা তো তো কারেন্ট 7 মাস বিয়ে হচ্ছে, দাঁড়া আর 5 মাস গেলে 12 মাসে 1 বছর, দাঁড়া তারপরে বললে তো বলার সুযোগ আমরা পাবো। কিন্তু মোজা পড়ালে তোর কেন ফাটছে বলতো? হ্যাঁ, তোর বর তোর জামা কাপড় কেচে দিচ্ছে, জিজ্ঞাসা করতো তোর মা বাবার কেচে দিত? তোর বর যেভাবে তোর কাজকর্ম করে দেয়, তোর বর যেভাবে টিফিন বাইরে দিয়ে এনে একটা পাত্র পায় না, তোর শাশুড়ি কি এটা করতে পারতো তোর বরের সাথে? না তো, তুই করতে পেরেছিস কারণ তোর বর একটা জল জ্যান্ত হেঁটে চলে বেড়ানো মালতী মাসি। আমি মারুর আর পম্পমের ওই ভিডিও করছি না, আমি জাস্ট তোকে মনে করিয়ে দিচ্ছি যে তোর বাড়িতেও একটা মালতী মাসি আছে। আর প্রত্যেকটা বাড়িতে যারা বইয়ের কাঁধে কাঁধ মিলিয়ে চলে বাইরের কাজ করার পরও, তারা মালতী মাসি না। তোর ডিকশনারিতে তারা মালতী মাসি। তোর ডিকশনারিতে নাতি পুতিদের দেখলে ঠাকুমা দাদু, বড় আয়া ছোট আয়া, বেবি সিটার। তাহলে বুঝ, তোর ডিকশনারিতে এইরকম অসম্ভব বিশেষণগুলো পাওয়া যায়, তাই না? কিন্তু দেখ, তোর বর একটা জল জ্যান্ত মালতী মাসি। মোজা পুড়িয়ে দেয় না তোর বর, এটাই তোর কষ্ট, তাই না? কারণ তোর বরকে তুই দূরে সরিয়ে দিচ্ছিস, পাশের ঘরে পাঠিয়ে দিচ্ছিস শুধুমাত্র নাসিকা গর্জনের জন্যে। এটা কেউ করে? আমার জানা নেই রে ভাই। তুই আমাকে দেখাচ্ছিস নিত্য নতুন, তো আমাকে কেন, সবাইকে দেখাচ্ছিস। সেই জায়গায় দাঁড়িয়ে মালতী মাসি বলতে খুব ভালো লাগছে না? তোর বর মালতী মাসি না? পম্পমের প্রচুর দোষ আছে। আজকে তো সেই একই দোষের ভাগিদার হয়ে গেল সোমনাথ। সোমনাথ যেমন দরকার নেই গালাগালি দেওয়ার, তেমনি তুই তুকারি করার দরকার নেই। কে কতটা কতদূর কি কত পর্যন্ত বলতে পারে আমরা তো জানি। তুই তো উস্কানিমূলক কথাবার্তা বললি, তুই তো দালালি করতে বসে গেলি। তুই যে নাকে ফু দেওয়ার কথাটা বলছিস, আমরা তো বুঝতে পারছি কাকে ইঙ্গিত করছিস, কিন্তু এই যখন নাকে ফু দেওয়ার কথাটা বলতো তখন তো একই সাথে একই দলে বিরাজমান ছিলি। তারপরে তো তুই ফাঁস করে দিলি যে মিটআপের পর এসে তোরা তলে তলে এত যোগসাযোগ করেছিস, তারপরে তোরা অনেস্ট বলে চিৎকার করিস। যাই হোক, যেটা বলা, এই যে নাকে ফু দেওয়া অবশ্যই করে তুই বলেছিস বলে জানতে পেরেছি যে নাকে ফু দেওয়া এটার মানেটা কি। তাহলে তুই সেই সময় কেন তুই প্রতিবাদ করিসনি? তোর প্রতিবাদ করতে এত বছর লেগে গেল কেন? বললাম তো বুঝে শুনে কথা বলবি, এমন কথা বলবি না সেই কথার মার প্যাচে তুই জড়িয়ে ধাবাং করে পড়বি। দালালি করতে বসে গেছিস। আর শোন মন্দিরার অতীত তুই খুঁচিয়ে বাড়িয়ে তুলেছিস, বুঝেছিস? তুই যা বলেছিস অন ক্যামেরা এগুলো তো মানুষ বলেনি, তুই ভুললি? এই যে বং জয়শ্রীকে কি বললি কেন? ওর তো পুরনো অনেক অতীত, অনেক আগে। সে সে কি করে রেখেছে অতীতে সেটা তুই বলতে পারিস, আর মন্দিরার অতীত নিয়ে কেউ বলবে না। তখন তোর কষ্ট হচ্ছে, নেমে গেছিস, ময়দানে নেমে গেছিস। নিজে ঠিক হয়, দেখবি মানুষ চুপ করে যাবে। নিজে ভদ্র হয়, দেখবি মানুষ চুপ করে যাবে। তোর বরকে বল মালতী মাসির মতন কাজকর্মের জন্য না করে, তাহলে সব বুঝে যাবে, বুঝলি? অতএব ভুলভাল কিছু করবি না, বলবি না, বুঝেছিস? যেটা হয়তো বুমেরাং হয়ে তোর দিকে ফাটাং করে বাড়ি পড়বে। চলো বন্ধুরা, এইটুকানি দিলাম, খুব বেশি বড় করলাম না। একেবারে দালাল তার নিজের অকাত, নিজের স্বমহিমায় নিজের রূপটা আবার সবার সামনে উন্মোচিত করলো। ওরা কন্ট্রোভার্সি করেছে ওদের ব্লগ চ্যানেলে, তারপরেও ওকে বসতে হলো, কারণ ও যেইভাবে বলবে সেটা তো ওরা বলতে পারিনি, তাই না? সোমনাথের বলতে হবে না, তুই সোমনাথের হয়ে অনেক কিছু বলে দিয়েছিস, তাই না? সোমনাথ তোকে নাঙ্গা করে দিয়েছে, তুইও একটা সময় সোমনাথকে নাঙ্গা করতিস। তারপর তোদের মিলমিশ হয়েছে, অসুবিধা নেই তো, বল না? আমরা তো আছি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলার জন্য। সবশেষে এটাই বলবো, জয়ী বড় হচ্ছে, সত্যি করেই জয়ী একটা ভগবান প্রদত্ত একটা সন্তান। সব শিশুরাই ভগবান প্রদত্ত। তার ভবিষ্যতে
তার আগামী দিন এগিয়ে চলার ক্ষেত্রে কোনো রকম যেন প্রতিবন্ধকতার সৃষ্টি না হয়। কারণ মানুষ তো, আর অবশ্যই করে মায়ের জায়গাটা থেকে বলছি, পুরনো কাসুন্দি ঘাটা কারোরই উচিত না, কিন্তু এই পুরনো কাসুন্দি মানুষকে ঘাটতে সাহায্য করছে এই দালালদের মতন কিছু মানুষের জন্য। তারা প্রতিনিয়ত উস্কে দিচ্ছে যে তোমরা মন্দিরার অতীত ভুলো না। আর বিশেষ করে আজকের ভিডিওটা, যে ভিডিওটায় বং জয়শ্রীর অতীত নিয়ে কাটা ছেঁড়া নাড়া ঘাটা করলো, তোমাকে দালালি কে করতে বলেছে? দালালিটা কম করো, এইটা আমি লাস্টে অ্যাড করব। কারণ সত্যি করেই মন্দিরার অতীতের সাথে বর্তমান জড়িয়ে রয়েছে জয়ীর, আর সেটা নষ্ট হতে কখনো দেয়া উচিত না। সেই কারণেই আসলে প্রতিহিংসা বলবো না, রাগের থেকে আমি বলেছি। কিন্তু আমার মতে মন্দিরার সোমনাথে খুব চিন্তা ভাবনা করে ভিডিও ওরা যেমন করছে করুক না, কিন্তু এই দালাল যদি ময়দানে নামে তাহলে কিন্তু প্রতিনিয়ত মন্দিরার অতীত নিয়ে টানা হিচড়া হবে, আর সেটা সত্যি করেই মন থেকে আমি চাই না। চলো এইটুখানি বলার ছিল। আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে। লাভ ইউ অল।